আমাদের পক্ষ থেকে দেশবাসী বলে দিয়েছে তাদের কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রতিক্রিয়া কি, আমাদের প্রতিক্রিয়া কি, সেটাই প্রমাণিত হয়ে গেছে। যেখানে সারা বাংলাদেশে সত্যিকার অর্থে আমার মনে হয় 5% ভোটও পড়ে নাই, 5% মেজরিটি হবে, 5% হবে, সেখানে বলা হয়েছে যে 40% ভোট পড়েছে। আমরা দেখেছি কুকুর, বিড়াল, আপনার ভেড়া, অনেক কিছু প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। এইভাবে বসে বসে তারা রৌদ্রকে উপভোগ করছে। এই যে অবস্থা একটা নির্বাচনের, মানুষ ভোট সেন্টারের পাশে দাঁড়িয়েছে, দেখছে, কিন্তু ভোট দিতে যায় না। এর চাইতে বড় প্রতিবাদ আমার মনে হয় বিশ্বের কাছে আর কিছু হতে পারে না। এই প্রতিবাদটুকু একসময় আমাদের এই উপমহাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন রাজনীতিবিদ ছিলেন মহাত্মা গান্ধী। উনি অহিংস আন্দোলনের মাধ্যমে একটা নতুনত্ব তৈরি করেছিলেন। আর এবার আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের ডাকে বাংলাদেশের জনগণ যে নতুনত্ব দেখিয়েছে, যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটিয়েছে, ঐতিহাসিক এই যে ভোট বর্জন করেছে মানুষ, ঘৃণা করেছে, ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে, তার চাইতে বড় বিজয় আমাদের মধ্যে আসবে। সব জয় জয় হতে পারে না, আর সব পরাজয় পরাজয় নয়। এটা সত্যিকার অর্থে আজকে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে এই সরকারকে, এবং তাদের মুখে থুতু দিয়েছে। সুতরাং তাদের উচিত অবিলম্বে তারা পদত্যাগ করে সত্যিকার একটা নির্বাচন দেওয়া, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যাকে ক্ষমতায় তারা রাখতে চায় তারাই থাকবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। বাংলাদেশের দেশ এখন, রাষ্ট্রটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। আপনি দেখেছেন ব্রিটিশ পর্যবেক্ষক দলের একজন বলেছেন যে উই ফাইন্ড দ্য নর্থ কোরিয়ান স্টাইল হিয়ার। তো এইভাবে যদি উত্তর কোরিয়ার স্টাইল ফলো করার জন্য কি বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছিল? বাংলাদেশের জনগণ কি বেঁচে আছে যে উত্তর কোরিয়ার সাথে আমাদের তুলনা করার জন্য? এই সরকার এই পর্যন্ত আমাদেরকে নিয়ে গেছে। আগে পাকিস্তানের সাথে তুলনা করতে, এখন উত্তর কোরিয়ার সাথে আমাদেরকে তুলনা করছে। এই যে অবস্থা, এই দেশের এই জাতি আমাদেরকে, এই জাতির জন্য আমরা গর্ববোধ করি। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি স্বাধীন হয়েছে। আজকে আমাদেরকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম রাষ্ট্র হিসাবে তারা পরিগণিত করছে সমগ্র বিশ্বের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব একজন মানুষের ক্ষমতার কাছে, ক্ষমতার লোভের কাছে আজকে সমস্ত দেশের জনগণ জিম্মি হয়ে গেছে। এর থেকে পরিত্রাণ চায় দেশের জনগণ। অবিলম্বে পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক, এবং দেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সেটাই আজকে জনগণের দাবি, এবং এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ প্রায় ৬২টি বিরোধী দল আছে, সেই বিরোধী দল আর ঘরে ফিরে যাবে না যতদিন পর্যন্ত দেশের গণতন্ত্র কায়েম না হবে, মানুষের ভোটাধিকার কায়েম না হবে। তারা গতকালকে রাত্রে ভোট মেরেছে, আজকে দিনে তারা ভোট মেরেছে। ডাল বুটও তাদের বাচ্চা কাচ্চা যারা আছে ছোট ছোট, তারা ভোট দিয়েছে। যেটা আপনি দেখেছেন পত্র পত্রিকায়, কেউ যায় নাই ভোটে। মেরে তারপরেও সিটের মধ্যে সকালে তারা সব এজেন্টদের সাইন নিয়েছে, বিকালে তারা তাদের মন মতো সংখ্যা বসিয়ে তারা সেটা ঘোষণা করেছে। সুতরাং এখানে জাল ভোট আর জাল ভোট না, জাল ভোট হচ্ছে হয়তো একটা সেন্টারে ভোট হচ্ছে, সেখানে যদি একজন মানুষ হয়তো তার নাম চেঞ্জ করে একটা ভোট দিয়ে দিল, ধরা পড়ে গেল, সেটা জাল ভোট দিতে গেছে। কিন্তু এটা কি জাল ভোট? এটা তো ভোট ডাকাতি। এটা তো কোনো জাল ভোটের কিছু না, এটা তো ভোট ডাকাতি, স্রেফ ডাকাতি। চুরি তো নয়, চুরি ডাকাতি। 2014 সালে যেটা হয়েছিল, আপনি দেখেছেন যে 2014 সালে প্রায় 151টা সিট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে গেছে। বাদ বাকি 151 সিটে তারপরেও কিছু লোক গিয়েছিল, মনে করেন 5% বা 6%, 7%, কুত্তা বিলাই সহ ছিল। কিন্তু এইবার তো এই ধরনের লোকও যায় নাই, এবং 2014 সালকে বিট করেছে এইবার। কারণ মানুষের যে ঘৃণা জন্মেছে, সেই ঘৃণাকে তারা শেষ করতে পারে, তারা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশ্ব মিডিয়া দেখেছে, সবকিছু দেখেছে। এই যে তথাকথিত সিইসি, সে নিজে বলছে যে নৌকার এজেন্ট তারা সে দেখে নাই। এই ধরনের একটা নির্লজ্জ ব্যক্তি কিভাবে একটা নির্বাচন পরিচালনা করবে? এটা নির্লজ্জ। একটা লজ্জা শরম থাকলে সে একজন শিক্ষিত মানুষ, তার উচিত ছিল এই নির্বাচন কন্ডাক্ট না করা, কিন্তু সে করেছে। বলেছে সকালে যে এখানে সিল মারা সেই নৌকার এজেন্ট ছাড়া আর কিছু নাই। তুমি একজন সিইসি, তুমি দেখছো নৌকার এজেন্ট ছাড়া আর কেউ নাই। এই তারপরেও রাত্রে বলো 40% হয়েছে ভোট, কেউ ভোট দিতে আসে নাই। এটা কি হলো?
এটা কি বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ এটাকে অ্যাকসেপ্ট করবে? মানুষ অ্যাকসেপ্ট করবে? যার জন্য ব্রিটিশ পর্যবেক্ষক সে নিজেই বলে দিয়েছে যে এটা তো নর্থ কোরিয়ান স্টাইলে, নর্থ কোরিয়া যেভাবে হয় তার রাজার কথা মতো তাদের সবকিছু হয়, সেভাবে রাশিয়ান স্টাইল, চাইনিজ স্টাইল এইভাবে হচ্ছে।